দমদম তরুণ দলের তারুণ্যের টানে নতুনের আবাহনে তরুণ দলের পুজোটাকে দেখার জন্য তারা একটু অন্যরকম কিছু দেখবে। সব মণ্ডপের চেয়ে একটু আলাদা আলাদা, সে যেমনই হোক। গুড ইভিনিং বন্ধুরা, আমি পিউ সবার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছে আমি কোথায় চলে এসেছি। আজকে কিন্তু আমি চলে এসেছি দমদম তরুণ দলে, কারণ এখানে কিন্তু আজকে ব্যানার উন্মোচনের মাধ্যমে কিন্তু হতে চলেছে দুর্গা পুজোর শুভ সূচনা। তো সম্পূর্ণ সুন্দর মুহূর্ত তো তুলে ধরবো তোমাদের আজকে এই ভিডিওতে। তো বেশি কথা বলছি না, ভিডিওটাকে শুরু করা যায়। দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম চলে এসেছি দমদম তরুণ দলের যে পূজা প্রাঙ্গণ, ঠিক পূজা প্রাঙ্গণের সামনে। আর অপূর্ব সুন্দর কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়ে গেটটাকে এবং ব্যানারের মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে। এখানে একটা জায়েন্ট স্ক্রিনেরও ব্যবস্থা করা হয়েছে। আর পুরো চারিপাশটা কিন্তু অপূর্ব লাগছে, কিন্তু সুন্দর। মেন যে পূজা প্রাঙ্গণ আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে আছি। চলো এবার ভিতরে প্রবেশ করা যাক, ভিতরটা কেমন সাজিয়েছে সেটা তোমাদের শেয়ার করছি। আর আজকে কিন্তু এনারা তাদের খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু শারদ সূচনা করতে চলেছে। তো চলো পুরোটাই শেয়ার করছি, তো দেখতে থাকো। তো আমি কিন্তু ঠিক ভিতরটা প্রবেশ করে গেলাম। আর দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর কিন্তু একটা স্টেজ তৈরি করা আছে, গান চলছে। আর এখানটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে। তো চলো ভিতরটায় ঢুকি। আর তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে মেন যে স্টেজ, সেই স্টেজটা কিন্তু সাজানো হয়েছে। আর এখানে কিন্তু মানে পাড়ার যারা আদিবাসী বিন্দুরা তারা কিন্তু এসেছে। আর এখানেই কিন্তু হচ্ছে মেন যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোটা। আর তোমাদেরকে যদি দেখাই, খুঁটিটাকে কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ গামছা, ফুল, তারপরে ঠাকুরের যে কাপড় হয়, তারপর ধানের ছড়ি দিয়ে কিন্তু অপূর্ব সুন্দরভাবে খুঁটিটাকে কিন্তু সাজানো হয়েছে। ত্রিচোখ করা হয়েছে, তৃণয়নী যেটা, উপরে ঝুড়ি, তারপর কদম ফুলের যে আমরা ঘরে লাগাই সেগুলো দিয়ে কিন্তু অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো খুঁটিটাকে। আর ওইখানে চলছে কিন্তু যে মেন যে পুজো, খুঁটি পুজোর যে পুজো, সেটা পুজো চলছে। ঠাকুরমশাই কিন্তু পুজোর কাজে অলরেডি বসে গেছে, পুজো হচ্ছে। আর ওইখানেই কিন্তু পোতা হবে খুঁটিটাকে, তার জন্য গর্ত, সেই গর্ত কিন্তু করা হয়ে গেছে। তো পুজো দেখতে হয়তো চলছে। सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। आदरणीय सुमित घोष সঙ্গে বিশ্বজিৎ প্রসাদ তারা প্রতিস্থাপন করছেন দমদম তরুণ দলের তারুণ্যের টানে নতুনের আবাহনে। দেবী দুর্গার আগমনের আমরা প্রত্যেকে তার আগমন বার্তা একেবারে বৈশাখ মাস থেকে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। দেখতে পেলে খুঁটি কিন্তু প্রতিস্থাপন কিন্তু করা হয়ে গেল। আর এই প্রতিস্থাপনের মাধ্যমে কিন্তু দুর্গা পুজোর যে শুভ সূচনা সেটা কিন্তু হয়ে গেল দমদম তরুণ দলে। সেই যে সুন্দর মুহূর্ত সেটাকে তুলে ধরলাম তোমাদের এই ভিডিওতে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দমদম তরুণ দলের এবছরের কারিগর আপনি। এবছর আমরা এখন অবধি খুঁটি পুজোর ব্যানারে কোনো রকম কোনো থিমের নাম দেখিনি। না, কিছু কি ভাবনা চিন্তা করেছে? ভাবনা আছে, ভাবনা আমার এখানে একটা জায়গায় ছোট্ট আছে তারুণ্যের টানে। হ্যাঁ, আবার সারথি আমি। আমাকে দেখে কেউ মনে হবে না যে আমি
তারুণ্য আছে আমার মধ্যে, আমি যথেষ্ট ম্যাচিওর এবং প্রবীণের দিকে, ওইটুকু বোঝা যাবে কাজের মধ্যে। মানে তরুণকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে না প্রবীণকে? দুটোই কাজ, কোনো বর্তমান এবং অতীত, হ্যাঁ, জুনিয়র এবং সিনিয়র দুটোকেই দরকার, যেমন বাবাকেও দরকার, সন্তানকেও দরকার, তবে তো একটা সম্পূর্ণ হয়। তো আমার বিশ্বজিৎ আমার প্রায় সন্তান বয়সী, হ্যাঁ, সেই জন্য দুজনার মিলে আমাদের একটা কাজ শুরু হচ্ছে। বেশ অনেক দিন হয়ে গেল আপনি দুর্গাপুজোর এই ফিল্ডে রয়েছেন, এই দুর্গাপুজোর বিবর্তনটা একটুখানি আপনার কাছ থেকে শুনে নেব। দেখুন, বিবর্তন তো আগে একদম প্রথম দিকে হতো একচালা, সেটা আমরা সবাই জানি। তারপর একচালা থেকে সেটা 5টা ভাগে খণ্ডিত হলো, সেটাও আমরা জানি। তারপরে মানুষের মতো দুর্গা শুরু হলো, সেটাও আমরা দেখেছি। তারপরে থিম বা এই বর্তমান যে আমরা কনসেপ্ট বলছি, আগে নাম ছিল থিম, এখন সেটা চেঞ্জ হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, থিমটা এখন আর পুরো হচ্ছে না, বলা হচ্ছে কনসেপ্ট মেকিং। তো এই যে পরিবর্তন পরপর আসছে, এই কনসেপ্টটার শব্দটা শুরু হয়েছে কিন্তু খানিকটা যখনই আমরা ইউনেস্কো থেকে আমরা পেলাম, তখন থেকে কিন্তু এটা আরও বাড়ছে ওয়ার্ল্ড একটা গ্লোবালাইজেশন করার জন্য। যেটা দেখলে মনে হবে যে এটা পাশ্চাত্যের সঙ্গে আমাদের পূর্বের একটা মিলন, হ্যাঁ, সেই জন্য কনসেপ্ট কথাটা বলা হচ্ছে। এই কারণে দুর্গাপুজোর যে পরিবর্তনটাও আসছে, আগে একটা হতো ট্র্যাডিশন থেকে খানিকটা ফোক ওরিয়েন্টেড, তারপর ক্রাফট ওরিয়েন্টেড, ক্রাফট থেকে আস্তে আস্তে কনসেপ্টের বা থিমে ঢুকতে শুরু করলো, তারপরে ধীরে 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 বিমূর্ততেও চলে যাচ্ছে। এমনও মানে মণ্ডপ হচ্ছে, প্রতিমা হচ্ছে, বিমূর্ততে এসে যাচ্ছে। হ্যাঁ, সেটা কে কীভাবে নিচ্ছে আলাদা প্রশ্ন, কিন্তু আসছে, এটাও নতুনত্ব। দমদম অঞ্চলে তো অনেকগুলো পুজো হয় মোটামুটি, এই পুজোটা তো আপনার এই বছর আপনার আমার মোটামুটি কবে থেকে শুরু হচ্ছে কাজ? আছে আমার শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে, আজকে খুঁটি পুজো হয়ে গেল, মানে এই মাসের 30 তারিখ থেকে। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার ফিল্ডে কাজ আমার কাজে। আর এশিয়ান পেন্টসের ভূমিকা কতটা 2025 সালে দাঁড়িয়ে? দেখুন, আমি জানি না ভূমিকাটা বলতে, এশিয়ান পেন্টস তো একা না, অনেক কটা মিলেই একটা, কিন্তু এখন না কেমন যেন পুরস্কার নির্ভর হয়ে গেছে না ব্যাপারটা? পুরস্কার নির্ভর তো হয়েছে, তো আমার কাছে সব পুরস্কারই প্রায় অলমোস্ট কাছাকাছি। বিশেষ করে ওটাকে প্রায়োরিটি দেওয়ার কোনো ব্যাপার নেই, খুব বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, তবে কিছুটা আমরা প্রায়োরিটি দিই যাদের মধ্যে স্বচ্ছতাটা বেশি আছে। কিছু পুরস্কার আছে যেন আগে থেকে তৈরি হয়ে আছে কাকে দেওয়া হবে, আর কিছু পুরস্কার আছে যে খোঁজে, তারা চেষ্টা করে কিছুটা স্বচ্ছ হারা হয়, কিন্তু পুরো সম্পূর্ণ স্বচ্ছ হয় না, কিছুটা স্বচ্ছ হয়, সেই রকম আমরা তাদের একটু প্রায়োরিটিটা দিই। এবার একটুখানি আসবো যে বাংলা দুর্গাপুজোর যে জিডিপি, সেটার ব্যাপারে আপনি যদি বলেন, যে অনেকে বলেন যে দুর্গাপুজো করে কি হবে, এত টাকা খরচা হবে। দুর্গাপুজো যদি না করি, এই ধরনের যদি কাজ না হয়, প্রচুর মানুষ যাকে কেন্দ্র করে, এই পুজোর সঙ্গে কেন্দ্র করে গ্রামের প্রান্তিক মানুষরা, ওই যে একটা অবসর সময়, হ্যাঁ, চাষবাস থাকে না, চাষ শুরু হয়ে গেছে, তারপরে যে একটা অবসর সময় থাকে, যে কারণে দুর্গাপুজো শুরু হয়েছিল এই আশ্বিন মাসে, তখন ধান রোয়া হয়ে যায়, তখন কোনো কাজ থাকে না। আপনার কাছেও বীরভূম বাঁকুড়ার মানুষরা কাজ করে থাকে, তো সেই ধরনের প্রান্তিক মানুষদের একটা রোজগার, মানে রুজি রোজগার সারা বছরে ওরা আশা করে থাকে যে এই পুজোর সময় কিছু বাড়তি অর্থ নিয়ে যাব এবং সেই অর্থ দিয়ে তাদের স্বাচ্ছন্দ্য আসবে। হ্যাঁ, হয়তো খাওয়ার পয়সাটা হয়, কিন্তু স্বাচ্ছন্দ্য থাকে না। এইখান থেকে তারা কিন্তু স্বাচ্ছন্দ্য অনুভব করে। এই টাকা দিয়ে তারা নতুন করে কেউ বাইক কেনে, কেউ মোবাইল কেনে, কেউ হয়তো বউয়ের জন্য বিশেষ শাড়ি বা বাচ্চার জন্য বিশেষ ধরনের জামা কাপড় কেনে। এটাই তো আমাদের কাছে বড় চরম প্রাপ্তি। তরুণ দলের সাথে এক্সপিরিয়েন্স এই এখন অবধি কিরকম? খুবই ভালো। এরা যেমন নামের সঙ্গে এদের কাজেরও অ্যাক্টিভিটিস আছে। তরুণ দল বলছি, অথচ তাদের আচরণ বৃদ্ধের মতো নয়। তরুণ দল বলেই কি তারুণ্য রয়েছে? অবশ্যই তারুণ্য আছে, এই তারুণ্যটা আছে, এবং এখানে সব কটা ছেলে খুব অ্যাক্টিভ, এবং আমি আসার সঙ্গে সঙ্গে দেখি কোথা থেকে সব চলে আসে। হ্যাঁ, যেটা অনেক ক্লাবে পাওয়া যায় না, 2-4টে ছেলে আসছে, কেউ ওই বসে আছে, হ্যাঁ, মানে সেটা নয়। এলাম সঙ্গে সঙ্গে দেখা গেল বেশ কিছু ছেলে হঠাৎ চলে এলো, তারা কি অসুবিধা হচ্ছে, কি হচ্ছে,
এই যে জিনিসটা, এটা একটা তারুণ্য ছাড়া হয় না, এটা এরা বজায় রাখছে। সবশেষ যদি দর্শকদের কিছু বলেন আপনি এই বছর শারদীয়ার। দর্শকদের বলবো যে আমার এখানে আসার জন্য, যে তরুণ দলের পুজো কাজে দেখার জন্য তারা একটু অন্যরকম কিছু দেখবে। হ্যাঁ, এইটা আর সব মণ্ডপের চেয়ে একটু আলাদা হবে, সে যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, তবে আলাদা হবে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।